আমাদেরকে উঠতে দেয় না, দীর্ঘদিন উঠতে দেয় না। জল ঢালবো এবং আমরা গাজনে কামাবো। সব যখন পুজো দিতে যাই, কালী মন্দিরে যখন পুজো দিতে যাই, তখন আমরা অচল হয়ে যাই, অপবিত্র হয়ে যাই। এর বিরুদ্ধে আমাদের মানুষের কার্যক্রমের পক্ষ থেকে যদি কেউ পিএইচডি করতে চান, উচ্চশিক্ষা করতে চান, আর সেই জন্য যদি আর্থিক সাহায্য লাগে, আর্থিক দুরবস্থার জন্য যদি না করতে পারেন, তাহলে আমাদের রাজ্য কমিটির কাছে জানাবেন, আমাদের পশ্চিম বর্ধমান থেকে জানাবেন। আমরা সেই সমস্ত ছেলে মেয়েদের যত কিছু সাহায্য করতে পারি আমরা তাদের জন্য, উচ্চশিক্ষার জন্য আমরা সাহায্য করতে রাজি আছি। কিন্তু আমাদের এই এখনো 200 বছর 300 বছর ধরে আমাদের মন্দিরে ঢুকতে দেয় না। আমাদের বলছে পুজো দেওয়ার অধিকার আমাদের নেই, আমাদের কাছে চাঁদা নেওয়ার অধিকার আছে। আমাদের মা বোনদের তাদের দেখে সুন্দর মা বোনদেরকে তাদের হচ্ছে যে নিয়ে তাদের আনন্দ করার অধিকার আছে। আশির মন্দিরে যখন পুজো দিতে যাই, কালী মন্দিরে যখন পুজো দিতে যাই, তখন আমরা অচল হয়ে যাই, অপবিত্র হয়ে যাই। এর বিরুদ্ধে আমাদের মানুষকে জাগ্রত করতে হবে। আজ আমি যত সহজে বলছি আপনাদের কাছে ব্যাখ্যা করছি, এই কাজ ততটা সহজ নয়, অত্যন্ত কঠিন। আমাদের বয়কট করছে অন্য সমাজের মানুষরা, আমাদের নানান রকম নির্যাতন করবার চেষ্টা করছেন, আমাদেরকে থামানোর চেষ্টা করেছেন। আমাদের কর্মীদেরকে তার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। এই যে প্রতিকূলতা অবস্থা, আমাদের একদিকে উন্নয়ন পর্ষদের দাবি সেই নিয়ে কাজ করবো না, আমাদের স্থানীয় যে সমস্যা আছে সেই নিয়ে কাজ করবো না, আমরা আগামী দিনে আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে ডাক্তারি পড়াতে পারি, কিভাবে ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, কিভাবে উচ্চশিক্ষা দিতে পারি, আমাদের সেটা আমাদের করতে হবে। আমাদের একটা লক্ষ্য তার মধ্যে যে আমাদের শিক্ষিত হতে হবে। প্রথমত আমরা কোন জায়গায় শিক্ষিত হয়ে আছি, যে আমরা 1 থেকে মাধ্যমিক, হাই সেকেন্ডারি, ম্যাক্সিমাম হচ্ছে ডিগ্রি, গ্রাজুয়েশন পর্যন্ত, কিন্তু আমরা পিএইচডি লেভেলে উচ্চ পদগুলি হচ্ছে সরকারের ফাঁকি থেকে যাই, সেখানে আমাদের লোক পাওয়া যাচ্ছে না। আমাদের সেই জায়গাতে, আমাদের সেই নেতৃত্বের জায়গাতে আমাদের হচ্ছে যেখানে প্রশাসনের নেতৃত্ব যে জায়গাগুলো, সেই জায়গাগুলিকে যদি আমাদের দখল করতে হয়, তাহলে আমাদের উচ্চশিক্ষার দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য অধ্যয়ন করতে হবে। সেই জন্য আমরা পশ্চিম বর্ধমানে বলেছি, এলান করেছি, আমরা এখানেও আমরা এলান করতে চাই। শঙ্কর রবিদাসের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আমাদের ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। মঞ্চে আমাদের সভাপতি মণ্ডলী যারা রয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এছাড়াও রাজ্য স্তর থেকে যে সমস্ত আমাদের রবিদাস মহাসংঘের এবং আমাদের রবিদাস ঋষিদাস দাস মহাদার যে ঐক্য মঞ্চ, সেইখান থেকে যারা এসছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং পশ্চিম বর্ধমানের পক্ষ থেকেও আজকে আপনাদের সবাইকে আমার নমস্কার, অভিনন্দন। আমি অভিনন্দন জানাচ্ছি পূর্ব বর্ধমানে যারা আজকে এই একটা মহতী সভা দীর্ঘদিন পরিশ্রম করার ফলে আজকে এখানে সংগঠিত করতে পেরেছেন। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অসংখ্য আমাদের কর্মী যারা কাজ করেছেন তাদেরকেও আমার রাজ্য কমিটি এবং পশ্চিম বর্ধমানের জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে 2022 সালে নভেম্বর মাসে কলকাতার মোলানি যুব কেন্দ্রে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত চামার জাতি, মুচি জাতি বিভিন্ন পদবিতে বিভক্ত হয়ে আমরা ছিলাম, তাদেরকে এক জায়গাতে একত্রিত করে আমরা সারা পশ্চিমবঙ্গের চামার বা মুচি জাতিকে সংগঠিত করার উদ্দেশ্য নিয়েই আমরা একটা ঐক্য মঞ্চ গঠন করেছিলাম। এবং সেই কমিটি কাজ করছে। পূর্ব বর্ধমানেরও অনেক নেতৃত্ব ওখানে উপস্থিত ছিলেন এবং তখন আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা তো ঐক্যমঞ্চ তৈরি করলাম, কিন্তু আমাদের যে 23টি জেলা আছে সেই জেলাতে আমাদের সংগঠনের কোনো নিজস্ব অস্তিত্ব নেই। অনেক জেলাতে আমাদের নিজস্ব কমিটি নেই। সেই জন্য আমরা ওইখানে পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে প্রতিটি জেলাতে আমাদের নিজস্ব কর্মী বাহিনী সংগঠন
কমিটি আমাদের তৈরি করতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ছড়িয়ে দিতে হবে এই ঐক্যমঞ্চের কথা, এবং হচ্ছে যে আমাদের জাতিকে যাতে জাগ্রত করা যায়, উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায়, সেই কাজটি করার জন্য আমাদের কাজ শুরু করতে হবে। এই কাজ যখন শুরু করা হলো তখন আমরা লক্ষ্য করছি যে অসংখ্য মানুষ আমাদেরকে সাধুবাদ দিচ্ছে যে পশ্চিমবঙ্গে আমাদের জাতির উন্নয়ন করতে, আমাদের জাতির সমস্যা নিয়ে আমাদের সংগঠন ছিল না, রাজ্য স্তরে একটা সংগঠন তৈরি করার জন্য অনেক অভিনন্দন জানিয়েছিলেন, সাধুবাদ জানিয়েছিলেন যে আমাদের এরকম একটা সংগঠন আমাদের প্রয়োজন ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায় আমরা সম্মেলন, গ্রাম কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটি গঠন করার চেষ্টা করেছি। নিজ নিজের এলাকায় নিজেরা নেতৃত্ব যারা আছেন তারা চেষ্টা করেছেন, কিন্তু তবুও আমরা সব জেলা এবং সব মহকুমাতে আমরা এখনো পর্যন্ত কমিটি গঠন করতে পারিনি। অগ্রগতি আমাদের ঘটছে, কিন্তু আমরা সব জেলা সব মহকুমাতে আমরা কমিটি বা সম্মেলন করতে আমরা পারিনি। এটা আমাদের একটা দুর্বলতার দিক। আগামী দিনে আরো আমাদের অনেক কর্মী দরকার, তাদের সাহায্য নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আমাদের আরো সভা সমিতি আমাদের গঠন করতে হবে, কমিটি গঠন করতে হবে। কারণ আমরা সেই মঞ্চ থেকে 2022 সালের নভেম্বর মাসে যে সম্মেলন হয়েছিল কলকাতাতে, সেখানে আমাদের 11 দফা দাবির ভিত্তিতে আমাদের জাতিকে সংগঠিত করতে চেয়েছিলাম। শুধু আমরা বলবো আমাদের সঙ্গে আসুন, আর সেখানে যদি আমাদের নির্দিষ্ট দাবি না থাকে, আমাদের যদি নির্দিষ্ট দিশা না থাকে, কি নিয়ে আমাদের কর্মীরা যাবে? সেই জন্য আমরা রাজ্য স্তরে প্রতিবেদন ছাপিয়েছিলাম, হ্যান্ডেল ছাপিয়েছিলাম, এবং প্রত্যেকটি জেলাতে আমরা দিয়েছি 11 দফা দাবি নিয়ে। আমরা তার মধ্যে আমাদের 1 নম্বর দাবি ছিল যে পশ্চিমবঙ্গের সরকার যেভাবে অন্যান্য জাতির ক্ষেত্রে তাদের অগ্রগতির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উন্নয়ন বোর্ড তৈরি করেছে, উন্নয়ন পর্ষদ তৈরি করেছে, কিন্তু আমাদের মুচি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের জামাত জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উন্নয়ন পর্ষদ গঠন করেনি। এটা আমাদের 1 নম্বর দাবি ছিল যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। এবং সেই উন্নয়ন পর্ষদের দাবিতে আমরা প্রত্যেকটি জেলাতে আমরা বলেছিলাম ডিএম সাহেব এবং এসপি সাহেবের কাছে আমাদের ডেপুটেশন দিতে হবে। অনেক জেলা দিতে পেরেছে, অনেক জেলা দিতে পারেনি। কেন দিতে পারেনি সেটা আমি বলতে পারবো না। আপনারা যারা নেতৃত্ব রয়েছেন এখানে, তাদেরকে নিজে থেকে ঠিক করতে হবে যে আগামী দিনে কিভাবে সেই 11 দফা দাবি নিয়ে আমরা প্রত্যেকটি জেলা ডিএম এসপির কাছে পৌঁছে দিতে পারি। আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় জাতি, সুশৃঙ্খল জাতি। আমাদের জাতির ইতিহাস নিয়ে অনেক কথা হবে, আমাকে যেহেতু সময় বেঁধে দিয়েছে আমি ওই দিকটাতে সম্পূর্ণভাবে যেতে পারবো না। সেই ইতিহাস আপনাদের অনেকেরই জানা, বা আজকে অনেকেই ব্যাখ্যা করবেন, কিন্তু আমাদের আসল করণীয় কাজগুলি হচ্ছে যে আমাদের সংগঠনকে যদি মজবুত করতে হয়, ফসলের দাবিকে নিয়ে যদি সরকারের কাছে আমাদের আগাতে হয়, তাহলে হচ্ছে যে আমাদের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি মহকুমায়, প্রতিটি জেলাতে আমাদের হচ্ছে আমাদের যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে সংগঠিত করে বোঝাতে হবে যে আমাদের পর্ষদ নিয়ে যে লড়াই, সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য। আপনারা দেখেছেন ইতিমধ্যে পশ্চিম বর্ধমানের আমাদের জেলা সম্পদ সভাপতি এবং রাজ্য সভাপতি নিতাই বাবু রয়েছেন। আমরা পশ্চিম বর্ধমানে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন আমরা দিয়েছি। আমরা 2বার 3বার আমরা সম্মেলন করেছি, মহাসমারোহে। এখানে অনেক নেতৃত্ব সেখানে গিয়েছিলেন। আমরা প্রথম মিছিল করেছিলাম, মহা মিছিল করেছিলাম আমরা জামুরিয়ার বুকে, পশ্চিম বর্ধমানের বুকে। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীরা উৎসাহিত হয়ে মিছিল করেছে, পুরুলিয়া করেছে, বাঁকুড়া করেছে,
বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে কলকাতার বুকে হয়েছে বড় বড় মিছিল আমাদের কর্মীরা করতে পেরেছে, সংগঠিত করতে পেরেছে। আমাদের এই সংগঠন পরিচালনা করতে গিয়ে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা। আমরা রাজ্য স্তরে যে মিটিং ডাকবো তার একটা খরচা আছে, রাজ্য স্তরে মিটিং ডাকবো তার একটা জায়গার প্রয়োজন আছে। কিন্তু অন্যান্য জাতিদের লক্ষ্য করে দেখুন, আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে তারা যেখানে সচ্ছল ব্যক্তিরা আছেন, অর্থনৈতিক ভাবে যারা একটু চাকরি করেন, ব্যবসা করেন, তারা দুহাত ভরে তাদেরকে সংগঠন পরিচালনা করার জন্য অর্থ দান করছেন। কিন্তু আমাদের জাতি যারা আছে, আমাদের যারা সচ্ছল ব্যক্তি রয়েছে, তাদের কাছে আমরা বারবার বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের সংগঠন পরিচালনা করতে গেলে, সারা রাজ্যে হচ্ছে যে সংগঠনকে শক্তিশালী করতে গেলে, আমাদের উন্নয়ন পর্ষদের দাবিকে নিয়ে লড়াই করতে গেলে আমাদের হচ্ছে যে অর্থনৈতিক ভাবে আমাদের খানিকটা সাহায্য আমাদের দরকার আপনাদের। তাছাড়া এই কাজ করা যাবে না। আমরা যে কাজে নেমেছি, আমাদের ভাবার কোনো অবকাশ নেই যে আমরা গোটা প্রত্যেক মিটিং, গোটা প্রত্যেক মিছিল করলাম আর আমাদের উন্নয়ন পর্ষদ দিয়ে দেবে, এই দেবে না। আমাদের লাগাতার ধারাবাহিক একটা আন্দোলন করতে হবে। তাহলে একদিকে আমাদের উন্নয়ন পর্ষদের যে দাবি, সেই দাবিকে নিয়ে উন্নয়নের জন্য আমাদের আন্দোলন, আর একদিকে আমাদের সংগঠনকে প্রসারিত করবার জন্য আমাদের কাজ করতে হবে গ্রামে গ্রামে। আপনারা তো আমার থেকে পূর্ব বর্ধমানের মানুষরা, আপনাদের তিক্ত অভিজ্ঞতা আছে যে এখনো 200 বছর 300 বছর ধরে আমাদের মন্দিরে ঢুকতে দেয় না। আমাদের বলছে পুজো দেওয়ার অধিকার আমাদের নেই, আমাদের কাছে চাঁদা নেওয়ার অধিকার আছে। আমাদের মা বোনদের, তাদের দেখে সুন্দর মা বোনদেরকে তাদের হচ্ছে যে নিয়ে তাদের আনন্দ করার অধিকার আছে। আর শিব মন্দিরে যখন পুজো দিতে যাই, কালী মন্দিরে যখন পুজো দিতে যাই, তখন আমরা অচ্ছুত হয়ে যাই, অপবিত্র হয়ে যাই। এর বিরুদ্ধে আমাদের মানুষকে জাগ্রত করতে হবে। এই কাজ আমি যত সহজে বলছি, আপনাদের কাছে ব্যাখ্যা করছি, এই কাজ ততটা সহজ নয়, অত্যন্ত কঠিন। আমাদের বয়কট করছে অন্য সমাজের মানুষরা, আমাদের নানান রকম নিপীড়ন নির্যাতন করবার চেষ্টা করছেন, আমাদেরকে থামানোর চেষ্টা করেছেন। আমাদের কর্মীদেরকে তার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। এই যে প্রতিকূলতা অবস্থা, আমাদের একদিকে উন্নয়ন পর্ষদের দাবি, সেই নিয়ে কাজ করব না, আমাদের স্থানীয় যে সমস্যা আছে সেই নিয়ে কাজ করব না, আমরা আগামী দিনে আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে ডাক্তারি পড়াতে পারি, কিভাবে ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, কিভাবে উচ্চ শিক্ষা দিতে পারি, আমাদের সেটা আমাদের করতে হবে। আমাদের একটা লক্ষ্য তার মধ্যে যে আমাদের শিক্ষিত হতে হবে। প্রথমত আমরা কোন জায়গায় শিক্ষিত হয়ে আছি, যে আমরা 1 থেকে মাধ্যমিক, হাই সেকেন্ডারি, ম্যাক্সিমাম হচ্ছে ডিগ্রি, গ্রাজুয়েশন পর্যন্ত, কিন্তু আমরা পিএইচডি লেভেলে উচ্চ পদগুলি হচ্ছে সরকারের ফাঁকি থেকে যাই, সেখানে আমাদের লোক পাওয়া যাচ্ছে না। আমাদের সেই জায়গাতে, আমাদের সেই নেতৃত্বের জায়গাতে আমাদের হচ্ছে যেখানে প্রশাসনের নেতৃত্ব যে জায়গাগুলো, সেই জায়গাগুলিকে যদি আমাদের দখল করতে হয়, তাহলে আমাদের উচ্চ শিক্ষার দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য অধ্যয়ন করতে হবে। সেই জন্য আমরা পশ্চিম বর্ধমানে বলেছি, এলান করেছি, আমরা এখানেও আমরা এলান করতে চাই রাজ্য কমিটির পক্ষ থেকে, যদি কেউ পিএইচডি করতে চান, উচ্চ শিক্ষা করতে চান, আর সেই জন্য যদি আর্থিক সাহায্য লাগে, আর্থিক দুরবস্থার জন্য যদি না করতে পারেন, তাহলে আমাদের রাজ্য কমিটির কাছে জানাবেন, আমাদের পশ্চিম বর্ধমানকে জানাবেন। আমরা সেই সমস্ত ছেলে মেয়েদের যত কিছু সাহায্য করতে পারি, আমরা তাদের জন্য উচ্চ শিক্ষার জন্য আমরা সাহায্য করতে রাজি আছি। কিন্তু আমাদের এগিয়ে নিতে হবে। শিক্ষা ভিক্ষা নয়, শিক্ষা দয়ার দান নয়, শিক্ষা অধিকার। আমাদের সেই অধিকার আদায় করে নিতে হবে। আমি জানি অনেক কথা আপনাদের কাছে আমার বলার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত, আরো অনেক বক্তা আছেন, তারা বলবেন। আমি পরিশেষে এখানে যারা ব্যবস্থা করেছে এই মিটিংয়ে পূর্ব বর্ধমানে আমাদের নেতৃত্বরা, তাদেরকে পুনরায় আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এবং গুরুজিকে আমি প্রণাম জানিয়ে, আম্বেদকরকে প্রণাম জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আমি একটা স্লোগান দেবো, আপনারা দেবেন, জয় গুরু।